জয় রাধে, জয় নিতাই, জয় গুরু, জয় পাগল, জয় ভক্ত, সমবেত গৌর ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, অন্ধকার শুভ রজনীতে, রজনী মানে রাত্রি, রজের আর এক নাম হলো ধুলা। আপনাদের চরণ ধুলা নিতে এসেছি বড় আশা নিয়ে মা। তবে জানি না এ আশা পূরণ হবে কিনা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করেন, কৃষ্ণ বাঞ্ছা না হইলে তাহা নাই স্ফুরে। আপনারা পরম বৈষ্ণবী, পরম ভক্ত, সকল মায়েদের আশীর্বাদ মাথায় নিয়ে, সকল ভক্তের চরণ আশীর্বাদ মাথায় নিয়ে, তৎসহ এই দুঃখের দিনে, করোনা কালে সারা পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আমরা এখনো ভয়ের মধ্যে আছি মা। এই ভয়কে পরিত্যাগ করে সকল দুঃখকে পিছনে ফেলে রেখে দিয়ে যে সকল কমিটির ভাই, দাদা, বাবা, মায়েরা এই হরিসভাটি আয়োজন করেছেন, সেই কমিটির ভাই, দাদা, বাবা, মা, গ্রামবাসীর উপর আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎসহ আমার শিক্ষাগুরু কীর্তন সম্রাট গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের চরণ আশীর্বাদ নিয়ে আজকে শুরু হলো আমার গৌর গোবিন্দ লীলা। ভগবানের অপ্রাকৃত মধুর লীলা। একবার ভেবে দেখুন তো বাবা, মায়েরা, যিনি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব সাদের কৈলাস পরিত্যাগ করে সোনার কৈলাস ছেড়ে এত দামি দামি সুনো, পাউডার, লিপস্টিক থাকতে যিনি শ্মশানের ছাইভস্য মেখে থাকেন কেন? একটু হরিনাম আস্বাদন করবার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, জগৎগুরু নাম কর্ণগোচরে ধারণ করার জন্য। আচ্ছা মা, আমি মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করব, মাঝে মাঝে একটু আদান প্রদান হবে, কারণ আমি ওই কেয়া নিল রে, কোথায় ছিল রে, মধুমাকা হরিনাম, এসব আমি শিখিনি। আমরা শিখেছি কি হরিনামটা কেন শুনবো, শুনলে কি হবে, ভক্তি আসবে কি করে, ঈশ্বরের প্রতি আমাদের কি করে, কোন পথে গেলে আমরা অগ্রসর হব, সেই কথাগুলো আমাদের জানতে হবে। স্বাস্থ্য কথা না শুনলে কিছু বুঝতে পারবে না মা। মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, প্রথমেই জিজ্ঞাসা করছি একটু, শ্মশানে হরিনাম হয়? হ্যাঁ মা, ওই যে আমার ভোলানাথ শ্মশানে থাকে হরিনাম শোনার জন্য, হয়? হয় না? মরাগুলো যখন নিয়ে যাওয়া হয় বদনে বলা হয় বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। শ্রীহরির নাম শ্রবণ করার জন্য, জগৎগুরু নাম কর্ণগোচরে ধারণ করবার জন্য যিনি আমার ভোলানাথ শ্মশানে থাকেন বাবা, তিনি যার অন্ত পেলেন না। আমি তো নরকের কীট নরাধন মাত্র, তবু অল্প সময়ের মধ্যে যতটুকু আস্বাদন করা যায় মা। অল্প সময় বললাম কেন বাবা, এরও কারণ আছে। বিশেষ করে আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছেন, গ্রন্থ পড়েছেন বা পড়েন, আপনারা জানেন কৃষ্ণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদ অভ্যাস, কত বড় নাম দেখুন মা। কৃষ্ণ দ্বৈপায়ন বেদ অভ্যাস, কৃষ্ণের গায়ের মতো রং, 19টা অবতারের মধ্যে ব্যাসদেব এক অবতার। দ্বৈপায়ন নদের তীরে জন্মগ্রহণ করেছিলেন আর বেদকে 4 ভাগে ভাগ করলেন। এক কথায় বলা যেতে পারে বেদ অভ্যাস ব্যাসদেব। তা ব্যাসদেব কি করলেন? প্রথমে বেদকে 4 ভাগে ভাগ করলেন। বেদ ছিল একটাই, ব্রহ্মার কাছে বেদম। মন দিয়ে শুনুন, হরিনাম শুনলে কি হয় দেখুন। একটাই বেদ ছিল বাবা, বেদম। ব্রহ্মার কাছে যে বেদটা ছিল সেই বেদটাকে 4 ভাগে ভাগ করলেন। সেই 4 ভাগে ভাগ করলেন 4টি নাম কি? ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদকে 4 ভাগে ভাগ করে ব্যাসদেব মনে মনে চিন্তা করেছিলেন, মা, বেদের ভাষা সবাই বুঝতে পারবে না, বিশেষ করে কলিহত জীব, অল্প পরমায়ু, পরনিন্দা পরচর্চায় মেতে থাকবে, মদ মাত্রে মেতে থাকবে, নারী সঙ্গে মেতে থাকবে, ধ্যান তপস্যা করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে না। তাই তিনি এতগুলো চিন্তা করে কি করলেন,
ওই বেদকে, চারি বেদকে মন্থন করে 18টা পুরাণ রচনা করলেন। এই 18টা পুরাণ রচনা করবার পর মহর্ষি ব্যাসদেব তখনও চিন্তা করেছিলেন পুরাণের ভাষা সবাই বুঝতে পারবে না। এবার তিনি কি করলেন বাবা, ওই 18টা পুরাণ মন্থন করে বাস্তব জগতের সঙ্গে রূপ দিয়ে, রাজনীতির সঙ্গে মিশ্রিত করে, সংসারের সঙ্গে মিলিয়ে রেখে তিনি মহাভারত রচনা করলেন। এই মহাভারত রচনা করবার পর ব্যাসদেবের অহংকার হলো। অহংকারটা কিরকম মা? গর্ব থাকা ভালো, অহংকারটা ভালো নয়। ব্যাসদেব চিন্তা করলেন আমার মতো মহৎ ব্যক্তি আর পৃথিবীতে নেই। কেন না, আমি বেদকে 4 ভাগে ভাগ করেছি, 18টা পুরাণ রচনা করলাম, মহাভারত রচনা করলাম, ভগবানের জীবন চরিত্র বর্ণনা করলাম, ভগবানের গুণের বর্ণনা করলাম, ভগবানের সমস্ত কর্ম বর্ণনা করলাম। ভগবান সম্পর্কে আমি এইখানেই সমাপ্ত করে রাখলাম। এই কথা মনে করে বাবা মহর্ষি ব্যাসদেব দুপুরবেলা অবগাহন করতে এসেছেন। তা যখন গঙ্গার ঘাটে এলেন, কি মজার ঘটনা দেখুন। ছোট্ট একটি চড়ুই পাখি একবার করে নদীর জলে ঝাঁপ দেয়, বালুকার উপরে গাটা ঝেড়ে দেয়, আবার নদীতে ঝাঁপ দিয়ে বালির উপরে গাটা ঝেড়ে দেন। ব্যাসদেব চিন্তা করলেন এই ছোট্ট পক্ষী এমন কর্ম করে কেন, আমাকে জানতে হবে। পাখি রে, এখনো কি তোর কর্ম শেষ হলো না? তুই আমাকে ঘাট ছেড়ে দে, আমি অবগাহন করব, আমার কৃষ্ণ সেবার সময় বয়ে যায়। উত্তরে সেই পক্ষীটি বললেন, যতক্ষণ না আমি নদীর জল শুকনো করে দেব ততক্ষণ আমি তোমাকে ঘাট ছেড়ে দেব না। হেসে উঠল মহর্ষি ব্যাসদেব, হ্যাঁ রে পক্ষী, তোর এত বাসনা, তুই সামান্য ছোট্ট একটি পক্ষী হয়ে এই নদীর জলটা শুকনো করে দিবি? উত্তরে বললেন, কেন? কোনো ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে ভগবানের জীবন কাহিনী আমি বর্ণনা করেছি, ভগবানের সমস্ত লীলা বর্ণনা করেছি, ভগবানের সকল কর্ম আমি বর্ণনা করেছি, ভগবানের কর্ম সম্পর্কে আর কোনো কিছু লিখতে বাকি নাই। কেউ যদি এমন কথা মনে করে তাহলে আমি কেন পারবো না এই জলটা শুকনো করে দিতে? ব্যাসদেব চমকে উঠলেন। কথায় বলে না মা, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন আমি যেমন কর্ম করেছি এই ছোট্ট পক্ষীটি জানলো কেমন করে? ওমা, এই যে আমরা পলকটা ফেলি না, পলকটা ফেলে তাকিয়ে দেখলেন সেই পক্ষীটি আর সেখানে নেই। ব্যাসদেব চিন্তায় পড়লেন, এ আমি কি করলাম? ছোট্ট একটি পক্ষী আমাকে কি শিক্ষা দিয়ে গেল? তিনি চিন্তায় মগ্ন হলেন, মনে মনে চিন্তা করলেন এরপর আমি কি গ্রন্থ রচনা করব আমার তো জানা নেই। তাহলে স্মরণ করতে হবে মা, কাকে স্মরণ করব? ব্যাসদেবের গুরুদেব হলেন দেবর্ষি নারদ। যেই নারদমণিকে স্মরণ করলেন, গুরুকে স্মরণ করলেন, নারদমণি সম্মুখে উপস্থিত হলেন। মহর্ষি ব্যাসদেব, এই অসময়ে তুমি আমাকে শরণাপন্ন হয়েছ কেন? গুরুদেব, আপনি এসেছেন, আমি বেদকে 4 ভাগে ভাগ করেছি, 18টা পুরাণ রচনা করেছি, মহাভারত রচনা করেছি। আমি মনে মনে চিন্তা করেছিলাম ভগবানের সকল জীবন কাহিনী আমি বর্ণনা করেছি, কিন্তু গুরুদেব একটি ছোট্ট পক্ষী আমাকে কি শিক্ষা দিয়ে গেল? এরপর আমি কি লীলা রচনা করব, কি গ্রন্থ রচনা করব আমার তো জানা নেই। আপনি দয়া করে কৃপা করে আমাকে বলুন। এহেন কথা শুনে নারদমণি মৃদু মৃদু হেসে বললেন, মহর্ষি ব্যাসদেব, তুমি অপরাধ করেছ। ভগবানের জীবন কাহিনী কখনো সমাপ্ত করা যায় না। এরপর তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। কিন্তু গুরুদেব, আমি যে শ্রীমদ্ ভাগবত রচনা করব, এই ভাগবত সম্পর্কে আমার তো কোনো তত্ত্ব জানা নেই, আমি কেমন করে লিপিবদ্ধ করব? শোনো মহর্ষি ব্যাসদেব, আমি তোমার কর্ণগোচরে কতগুলো শ্লোক সিদ্ধান্ত শিখিয়ে দেব। এই শ্লোক উচ্চারণ করতে করতে শ্রীহরির কৃপায় তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করতে পারবে। তাই দেবর্ষি নারদ ব্যাসদেবের কর্ণগোচরে কতগুলো শ্লোক সিদ্ধান্ত শিখিয়ে দিয়েছিলেন। সেই শ্লোক উচ্চারণ করতে করতে মহর্ষি ব্যাসদেব শেষে ভাগবত রচনা করে নিজের পুত্র শুকদেব গোস্বামীকে বললেন, পুত্র যাও, তুমি এবার জীবের দ্বারে গিয়ে প্রচার করো।
তাহলে সার তত্ত্বটা কি দাঁড়ালাম, সার বস্তুটা আমরা কি পেলাম মা? যুগ যুগ ধরে ভগবানের গুণের লীলা কখনো সমাপ্ত করা যায় না। রাতের পর রাত যদি আমরা হরি কথা শ্রবণ করি, দিনের পর দিন যদি আমরা কৃষ্ণ কথা আস্বাদন করি, তাতে আমাদের আশা বা তৃপ্তি মেটে না গো। তাই অল্প সময়ের মধ্যে যতটুকু আস্বাদন করা যায় ভক্তমণ্ডলী,